সল্টলেকে একাধিক জায়গায় জল জমে আছে, একাধিক জায়গায় খোলা তার। টিভি9 বাংলা খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসেছে পুরসভা। রাস্তায় নেমে এসেছেন মেয়র পরিষদ নিকাশী দেবরাজ চক্রবর্তী, তার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রঞ্জিত। দেখো, গত দুদিন থেকে নিম্নচাপের জেরে কখনো ভারী, কখনো হালকা, কখনো মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং তার জেরে এই জলমগ্ন। একটু চাঁদকে দেখাতে বলি, এটি হচ্ছে নিউ টাউন থেকে একদিকে কলকাতার অভিমুখের রাস্তা, অপরদিকে নিউ টাউন থেকে কিন্তু এয়ারপোর্টগামী রাস্তা, আর সেখানেই এতটাই জলমগ্ন। জল ছবিটা একবার দেখাবার চেষ্টা করছি যে একের পর এক কিন্তু গাড়ি এই জলের মধ্যে কখনো আটকে যাচ্ছে, তাদের ইঞ্জিন বিকল হচ্ছে, কখনো খারাপ হয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে মেয়র পরিষদ নিকাশী দেবরাজ চক্রবর্তী। নমস্কার। এই ধরনের কেন এই যে জমা জল? দেখুন, আমি প্রথমেই আপনাকে বলি যে জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি এটা বিধাননগর কর্পোরেশনের অধীনে হলেও এই ড্রেনেজ এবং এই রাস্তা মেনটেন করে এনকেডিএ এবং ভিআইপি রোড মেনটেন করে পিডব্লিউডি রোডস। যদিও বা এটা একটা কর্পোরেশনের অধীনে বলে এটা সকলের একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি মানুষকে পরিষেবা দেওয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কিছু পদক্ষেপ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা করেছি। বিগত 2 বছরে ইরিগেশন ডিপার্টমেন্ট ক্যানাল ড্রেজিং করেছে, একটা হাই ক্যাপাসিটি বুস্টিং পাম্পিং স্টেশন, ড্রপ পাম্পিং স্টেশন আমরা ঠিক সিটি সেন্টারের উল্টো দিকে করেছি, যেটা অপারেশনাল অ্যাট দি মোমেন্ট, কিন্তু একটার সঙ্গে আরেকটা কানেক্টেড মানে কি, যে আমাদের এই জল গিয়ে পৌঁছায় হিডকো পেরিফেরিয়াল কানালে, হিডকো পেরিফেরিয়াল ক্যানাল সেটাকে নিয়ে যায় ইরিগেশনের লোয়ার বাগজলায় এবং সেই লোয়ার বাগজলা কয়েক কিলোমিটার রাস্তা রঞ্জিত, তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? পাম্পিং স্টেশনের মধ্যে দিয়ে বিদ্যাধরী নদীর মধ্যে গিয়ে মেশে। স্বাভাবিকভাবে এটা পুরোটা কানেক্টেড। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? এই যে আপনি বলছেন যে লোয়ার বাগজলা খালে তো বেশ কিছু দোকান বসেছে, সেখানে লোয়ার বাগজলা খালের যে ফ্লোটা সেটা অনেকটাই অবরুদ্ধ হয়েছে। সেচ দপ্তর, আমি আপনাকে বলি যে ইতিমধ্যেই বিধাননগর কর্পোরেশনকে একটা নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল। বিধাননগর কর্পোরেশনের যে জায়গাটুকু, এটা প্রায় 30-40 বছর ধরে সেখানে বেশ কিছু এনক্রোচমেন্ট আছে। সেই এনক্রোচমেন্টের সার্ভে রেডি করে আমরা ইতিমধ্যেই দপ্তরের কাছে জমা করেছি এবং দপ্তরের কাছে জমা করে একটা পলিসিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের সরকারের কাছে আমরা অনুরোধ রেখেছি। আমরা একটা প্রাথমিক আলোচনার মধ্যে আছি এবং ইরিগেশন, আপনি যে কথা বললেন, ইরিগেশনের ক্যানাল কিন্তু 22 সাল এবং 23 সাল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ইরিগেশন ডিপার্টমেন্ট ড্রেজিং করেছে, ওয়াটার ক্যাপাসিটি বেড়েছে, কিন্তু তার সাথে সাথে আমাদের যে অগমেন্টেশন প্রসিডিওর, আমাদের কুলটি ক্যানালের যে অগমেন্টেশন, রঞ্জিত সরাসরি জিজ্ঞাসা করুন না যে সবই ঠিক আছে, কিন্তু বাস্তবে সেটা কেন বাস্তবায়ন কেন হচ্ছে না? সমন্বয়ের কোনো অভাব রয়েছে বা কোনো দপ্তর কি কাজ করছে না, গড়িমসি করছে? কারণটা কি? সিদ্ধান্ত ভালো নিয়েছেন কিন্তু বাস্তবায়ন হচ্ছে না কেন? যে জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি সেই জলও তাড়াতাড়ি নামবে। একদমই। এই যে জল জমার ক্ষেত্রে একটা অনন্য ভূমিকা পালন করে বাগজোলা, আর সেখানে এই বাগজোলা অবরুদ্ধ হচ্ছে। এইখানে আমরা হাঁটু সমান জলে দাঁড়িয়ে রয়েছি এবং সেক্ষেত্রে বাস্তবায়ন হচ্ছে না কেন? এই যে দীর্ঘদিনের এটা, আপনাদের এটা বাস্তবায়ন দেখতে গেলে শুধু এই ছোট্ট খবর করলে চলবে না, সারাদিন ব্যাপী আপনাদেরকে থাকতে হবে এবং কোন কোন জায়গায় বিধাননগর কর্পোরেশন রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে ড্রেনেজ নেটওয়ার্ক ক্যাপাসিটি বিল্ডিং করেছে, কোন কোন জায়গায় ড্রেজিং এর কাজ হয়েছে। রঞ্জিত, দেবরাজ বাবুকে আরেকটা প্রশ্ন করো না। সারাদিন ধরে আমরা দেখাচ্ছি, ইনফ্যাক্ট উনি যদি আমাদের কোনো রিপোর্টারের সঙ্গে যান সেও হয়তো নিয়ে যেতে পারবে, বিধাননগরের একাধিক জায়গা সেখানে এখনো খোলা তার রয়েছে। আজকে সকাল থেকে আমাদের একাধিক রিপোর্টার এই খবর তুলে ধরেছে, তুমিও তুলে ধরেছো, সেগুলো সমাধান কেন হচ্ছে না? খেসারত এখনকার সরকার আজকে আমাদের ফেস করতে হচ্ছে। এটার সাথে সাথে আপনাকে বলে রাখি, যে জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি এটা কিন্তু আমাদের এয়ারপোর্ট অথরিটির যে রানওয়ের জল, সেই এয়ারপোর্টের রানওয়ের জলও কিন্তু এই রাস্তার ওপর দিয়েই যায়। আমি বলছি জল একটা জমা একটা সমস্যা রয়েছে। সেক্ষেত্রে বিধাননগর জুড়ে তারের যতুগৃহ, প্রত্যেকটি জায়গায়, এই হাওড়ায় গতকাল একটা ইনসিডেন্ট ঘটে গেছে, মারা গেছে একজন, তারপরেও দেখা যাচ্ছে যে বিধাননগরে বিভিন্ন তার, অর্থাৎ বিধাননগর কর্পোরেশনের ক্ষেত্রে আমি সোয়ারেজ ড্রেনেজের দায়িত্বে। আমি আপনাকে বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে আপনি সল্টলেক যদি প্রপার দেখেন, সেই সল্টলেক প্রপারে
আমরা 8খানা ড্রেনেজ এবং সুয়ারেজ না ড্রেনেজ ঠিক আছে, কিন্তু দেবরাজ বাবু তো জনপ্রতিনিধিও, ওনার ওয়ার্ডে নেই এরকম খোলা তার। যায় উনি তো পার্টিগতভাবেও একটা দায়িত্বে আছেন, সেটাও তো একটা পার্টির দেখভালের মধ্যেই পড়ে নাকি? আমার সেই ব্যাপারে সব আইডিয়া নেই, এটা যার দপ্তর সে নিশ্চয়ই সেই ব্যাপারে মন্তব্য করবে, আমার এই ব্যাপারে আইডিয়া নেই। না এই যে এই ধরনের আমরা প্রত্যেকবার বারংবার আজও আমরা দেখিয়েছি যে খোলা তারে যৌতুকগৃহ, সেখানে অরক্ষিত অসংরক্ষিত অবস্থায় কেবিলের বক্স মিটার বক্স খুলে রয়েছে, এই রকমভাবে রয়েছে। মানে আপনি তো দেখুন, আমি আপনাকে আবারও বলি, সবার নির্দিষ্ট একটা দপ্তর আছে, সেই দপ্তরের যেই দপ্তরের ব্যাপারে আমি জানি না, আপনি আপনার মতন করে বলেছেন, আমি যে ব্যাপারে জানি না সেই ব্যাপারে আমি মন্তব্য করব।